আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ একটা রিয়েল ব্রাইডের মেকআপ লুক শেয়ার করার জন্য। আজকে একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো মেকআপ লুকটা শুরু করার আগে আমি কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম একটা ওয়েট টিস্যুর সাহায্যে, এবং টোনার অ্যাপ্লাই করে নিলাম স্কিনটাকে হাইড্রেট করার জন্য। আর একটা জেল ময়শ্চারাইজার এখানে আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু এটা গ্রীষ্মকাল ছিল। তো একটা ওয়াটার বেস ময়শ্চারাইজারই কিন্তু আমাদেরকে এক্ষেত্রে ইউজ করতে হবে, যেটা এখানে ময়শ্চারাইজারটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ওর ফেস আর গলাতে অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও এটা করতে পারো। আজকের আমার ব্রাইডের স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই ছিল বলে জেল ময়শ্চারাইজারের উপরে আমি কিন্তু আর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে স্কিন প্রিপারেশনের জন্য সবসময় কিন্তু আমাদেরকে স্কিন এবং ওয়েদারটা দুটোকেই মাথায় রেখেই কাজ করতে হবে। ওয়েদার গরম থাকলেও যদি ব্রাইডের বা ক্লায়েন্টের স্কিন থাকে ভীষণ পরিমাণে ড্রাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবেই ডাবল ময়শ্চারাইজিং করে নিতে হবে স্কিনটাকে মেকআপের জন্য সম্পূর্ণ প্রিপেয়ার করে নেওয়ার জন্য। এখানে দেখো আরেকটা ময়শ্চারাইজার ইউজ করার পর তবে কিন্তু আমার ব্রাইডের স্কিনটা নর্মাল এলো। তো এরপর আমি একটা প্রাইমার ইউজ করছি, এবং ওর স্কিনটাকে বুঝেই কিন্তু আমি একটা ক্রিম প্রাইমারই এখানে ইউজ করেছিলাম, কারণ জেল প্রাইমার ওর স্কিনকে আরও বেশি ড্রাই করে দিত। তো এখানে ক্রিম প্রাইমারটাই আমি কিন্তু খুব ভালোভাবে ওর স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে দিলাম, সেটা হাতের সাহায্যেই। আর আমার মনে হয় হাতের সাহায্যে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করলে, মানে বিশেষ করে স্কিন প্রিপারেশনের প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলে আমরা ফিল করতে পারি যে স্কিনটা কতটা ড্রাই, বা এটা কিন্তু অনেকটা বেশি জরুরি। এরপর আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছিলাম। আজকে সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার আমি ইউজ করে নিয়েছি, এবং খুব ভালোভাবে সেটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে। স্কিন প্রিপারেশনটা যদি ঠিক মতো আমরা না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মেকআপ বসাতে অনেকটা অসুবিধা হয়, এবং মেকআপটা কিন্তু অনেকটা বেশি লং লাস্টিংও হয় না। তো এরপরে ব্রাইডের যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলোকে হাইড করে নেওয়ার জন্য আমি আজকে ফরএভার 52 এই কনসিলার প্যালেটটা ইউজ করে নিচ্ছি। আজকে আবার এই ব্রাইডের মেকআপ লুকটা কিন্তু তার ব্রাইডালের মেকআপ লুক ছিল না, তার আইব্রো ভাতের একটা মেকআপ লুক ছিল, যেটা কিন্তু তার আইব্রো ভাত এবং আশীর্বাদের জন্য আমাকে সে বুকিং করেছিল। আর তার জন্যই তাকে রেডি করার জন্য একটা গ্ল্যাম লুক দেওয়ার চেষ্টা করেছিল। যেহেতু এটা একটা দিনের বেলা লুক ছিল, তো মেকআপটাকে ভীষণই সফট এবং সাটেল আমাকে রাখতে হতো, এবং ডার্ক স্পটগুলো হাইড করার জন্য যতটা সম্ভব অল্প পরিমাণে প্রোডাক্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডার্ক স্পটের এরিয়াগুলোতে, এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিতে হবে। এই কারেক্টিং এর ফলে ডার্ক স্পটগুলো তো হাইড হবেই, তার সাথে স্কিন টোনটাও ইভেন হবে, যে এক এক জায়গায় এক এক রকম কালারটা থাকবে না। সেক্ষেত্রে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু পরবর্তীকালে কালো কালো ছোপ বা অন্যরকম দেখাবে না। মেকআপটা কিন্তু ভীষণই সফট এবং একই রকম হবে। ফাউন্ডেশনের জন্য এখানে আজকে আমি রিকর্ডের দুটো ম্যাট ফাউন্ডেশন ইউজ করেছি। লিকুইড দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে নিয়েছি। একটু অ্যাফলেজার ম্যাজিক ড্রপ এখানে আমি ইউজ করেছিলাম, মেকআপটা যাতে ওয়াটার রেসিস্ট্যান্ট হয় সেই কারণে। তো মিক্সড করে খুব ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করছি, এবং ব্লেন্ডার দিয়ে সাথে সাথেই কিন্তু ব্লেন্ডিংটা করছি। যেহেতু এটা ম্যাট ফাউন্ডেশন ছিল, তো খুব তাড়াতাড়ি ম্যাট ফাউন্ডেশনগুলো ড্রাই হয়ে যায়। এরপর আমি ফরএভার 52 এর কন্ট্রোর প্যালেটটা থেকে একটু কন্ট্রোরিং করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোর, যেটা কিন্তু আমার ব্রাইডের ফেসটাকে অনেকটা বেশি শার্প দেখাতে হেল্প করবে। পাউডার কন্ট্রোর তো আমরা অবশ্যই অ্যাপ্লাই করব, তবে হেভি ফেস হলে যদি আগে একটু ক্রিম কন্ট্রোর করে নেওয়া হয় তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, এবং কন্ট্রোরের প্রোডাক্টটাও লং লাস্টিং হয়। নোজের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি সুন্দর শার্পনেস দেখাতে কিন্তু আমাদেরকে ক্রিম কন্ট্রোরটা করে নিতে হবে, এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে কন্ট্রোর প্রোডাক্টটাকেও আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম ন্যাচারাল একটা ফিনিশিং দিচ্ছি, যাতে একদমই ব্ল্যাক স্পট মনে না হয়, যেন স্কিনের সাথে খুব ভালোভাবে প্রোডাক্টটা মিশে যায়, সেই দিকটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ব্লেন্ডিংটাকে কিন্তু খুব ভালোভাবে শুধুমাত্র পার্টিকুলার সেই জায়গাটাকেই কিন্তু ব্লেন্ড করতে হবে, কন্ট্রোরটা কিন্তু ছড়িয়ে ফেললে হবে না পুরো ফেসে। তারপর পাউডার দিয়ে সেটা আমরা অবশ্যই শেড করব, তার আগে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি পিএসির স্পটলাইট কনসিলারটা এখানে অ্যাপ্লাই করছি ব্রাইডের টি জোনটাকে হাইলাইট করার জন্য, এবং সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এরপর যখন পাউডার দিয়ে আমরা সেট করব, তো কন্ট্রোরের জায়গাটাকেও সেট করে নেব, এবং পুরো ফেসটাকেই সেট করে নেব, এবং পাউডার কন্ট্রোর দিয়ে অবশ্যই আমাদেরকে ক্রিম কন্ট্রোরের জায়গাগুলোকে আবারও একবার সেট করে নিতে হবে। সামার মেকআপের ক্ষেত্রে আমাদেরকে সেটিং পাউডারটা যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা পাউডার নিতে হবে। এখানে আমি ব্যানানা শেডের একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি, এটা ফরএভার 52 এর এই পাউডার। তো এই পাউডারটা কিন্তু বেস মেকআপকে অনেকটা লং লাস্টিং করতে হেল্প করে। এই পাউডারটা দিয়েই ফুল মেকআপটাকে আমি এখন সেট করে নিচ্ছি একটা পিৎজা পাপের সাহায্যে। যতটা সম্ভব গ্রীষ্মকালে মেকআপটাকে কিন্তু অল্প অল্প পাউডার দিয়েই সেট করা উচিত আমাদের। এরপর কন্ট্রোরিং করে নিচ্ছি আমি এলেগাল প্রোর এই কন্ট্রোর পাউডারটা দিয়ে, যে এরিয়াগুলোতে আমি ক্রিম কন্ট্রোরিং করেছিলাম পাউডার কন্ট্রোর দিয়ে সেট করে নিচ্ছি। এখানে নোজটাকেও আমি একটু সেট করে নিচ্ছি। এরপর ব্লাশ অন করে নেওয়ার জন্য আজকে আমি আই ম্যাজিকের প্যালেটটা থেকে পিচ কালারটা নিয়ে ব্রাইডের ব্লাশ অন করে নিচ্ছি ফেসে।
যে এরিয়াগুলোতে আমাদের ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, এবং ব্রাশের সাহায্যেই খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ডও করে দিচ্ছি। এরপর হাইলাইটারের ক্ষেত্রে আজকে আমি হোজোর গোল্ডেন হাইলাইটারটা এখানে ইউজ করছি। হাইলাইটারটা কিন্তু ভীষণই ভালো, ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও তোমরা ইউজ করতে পারো, এবং ব্রাইডের এঙ্গেজমেন্ট এছাড়াও বিভিন্ন রকম লুকের ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইলাইটারটা ইউজ করে থাকি। ভীষণই ভালো একটা গ্লো দেয় এই হাইলাইটারটা। এবং সম্পূর্ণ মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আজকে আমি পিএসির মাইক্রোফিনিশ ফিক্সারটা ইউজ করেছি। তারপর আইয়ের বেসটাকে রেডি করে নিয়েছি, এবং আই মেকআপটা করবো আজকে একদমই নিউডের মধ্যে, যেহেতু এটা একটা দিনের বেলার লুক। তো একটু ব্রাউন এবং ডিপ ব্রাউনের মধ্যে কিন্তু কালারটা রেখে আমি নিউডের মধ্যে করেছি, এবং মিডিলে একটু শিমার কালার ইউজ করেছি ফিঙ্গারের সাহায্যে। এবং মাস্কারা, লাইনার, কাজল সব কিছুই আমি আজকে মেবলিনের ইউজ করেছি। তো কাজলটাকে একটু ভালো করে স্মাচ করে দেবো, এবং লাইনারটা একটু টানা টানা করে পরিয়েছি যেহেতু এটা ব্রাইট। তো এরপরে কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা করে নেওয়ার পালা। তার আগে দেখো শাড়ির কালারের সাথে ম্যাচ করেই কিন্তু আমি একটা ডিপ পিঙ্ক কালারের লিপসের ওকে পরিয়ে নিয়েছিলাম। তো এটা ছিল ওর ফাইনাল লুক। জুয়েলারি, হেয়ারে দুটো ফুল লাগিয়ে দিয়েছি। তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এই মেকআপ ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারছো কি না, বা তোমাদের যদি আর নতুন কিছু জানার থাকে তো আমাকে কোশ্চেন করতে পারো, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।